ব্যাপী চলা এই মহড়ার আজকে সমাপনী দিন। এই সমাপনী দিনেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ নৌবাহিনীর যে সক্ষমতা, অর্থাৎ সমুদ্র সীমা রক্ষায়, সমুদ্রের সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর যে সক্ষমতা সেটির জানান দিতে মূলত এই যে বাৎসরিক মহড়া, সে মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়াতে আমরা আজকে বেশ কিছু আসলে তাদের বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম তারা প্রদর্শন করবেন। আমরা ইতোমধ্যে শুরু হয়েছে সে মহড়া, আমরা আপনাদেরকে সে মহড়ার চিত্র দেখাবো, যেখানে ইতোমধ্যে সরকারের 4 জন উপদেষ্টা কিন্তু এই মহড়া তারা নিজেরা দেখছেন, নিজেরা এসেছেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে চলা মহড়া তারা নিজেরা, বিশেষ করে আমি যদি বলি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা, অর্থাৎ 4 জন উপদেষ্টা তারা এসেছেন, নিজ চোখে কিন্তু আসলে দেখছেন এই যে মহড়া বাংলাদেশ নৌবাহিনীর। সে মহড়া ইতোমধ্যে শুরু হয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মহড়ার মধ্যে আসলে যে যা যা দেখানো হবে সেটি যদি আসলে আমি একটু আপনাদেরকে বলি, মূলত যেমনটি বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে 5 দিন ব্যাপী এই মহড়াতে সেখানে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্স প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এই যে মহড়া, সে মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। বিভিন্ন ধাপে পরিচালিত এই মহড়ায় উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে যদি বলি, যেমনটি আসলে বলছিলাম, নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনা সমূহের প্রতিরক্ষা মহড়া, এই যেগুলো বলছিলাম এগুলোই কিন্তু আসলে এই মহড়ায় প্রদর্শন করা হবে। যেমনটি বলছিলাম, আজকে 5 দিনের আজকে শেষ দিন, অর্থাৎ চূড়ান্ত দিন। আজকে নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে, শোল্ডার লাঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ার, ইউএভি অপারেশন। এছাড়াও যদি বলি নৌ কমান্ডোদের মহড়া, ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার ও নৌযুদ্ধের বিভিন্ন যে কলাকৌশল, সবকিছুই মূলত আজকের এই যে মহড়া সেটিতে আসলে দেখানো হবে। আমরা যদি দেখি সামনে কিন্তু আমরা অনেকটা গোলাপি রং আকার ধারণ করছে, দেখছি যে আসলে মহড়ার অংশ হিসেবে সামনে, জানি না আসলে কতটুকু ক্যামেরায় দূর থেকে দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখছি ইতোমধ্যে হেলিকপ্টার কিন্তু মহড়া শুরু করেছে। সামনের যে জাহাজ, নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, তারা তাদের যে মহড়া সেটিও শুরু করেছে। আমরা এই মুহূর্তে দেখছি হেলিকপ্টারটি, আমরা যতটুকু আসলে বুঝতে পারছি, এই হেলিকপ্টার মূলত এই যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজে অবতরণ করবে, অর্থাৎ যুদ্ধ কিভাবে এটি নৌবাহিনী তার সক্ষমতা, তার কার্যক্রম পরিচালনা করে, সেই পূর্ণাঙ্গ প্রদর্শনী, পূর্ণাঙ্গ মহড়া আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতোমধ্যে আপনাদেরকে যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, হেলিকপ্টারটি কিন্তু একেবারে যে জাহাজ, সে জাহাজের কাছে গিয়েছে এবং জাহাজের চারপাশে আমরা বেশ কয়েকটি স্পিড বোর্ড আকারে কিন্তু নৌ সদস্যরা যে তাদের কার্যক্রম সেটি করছেন। আমরা যতটুকু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সে মহড়ার কার্যক্রম। আর আজকের মহড়ার সবচেয়ে যেটি আসলে আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য অংশ সেটি হচ্ছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অংশটি, যেটি যেমনটি বলছিলাম আসলে সেটি মূলত সবচেয়ে, আমরা ইতোমধ্যে কিন্তু সমুদ্রের যে বহির্নোঙরের দিকে কিন্তু আসলে আমরা প্রবেশ করছি। যতক্ষণ আসলে এই যে নেটওয়ার্কের আওতায় থাকা যায় ততক্ষণ আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে মহড়ার চিত্র, সেই মহড়ার চিত্র। এটি আসলে বছরে একবারই হয় বাংলাদেশ নৌবাহিনী, সেই বাৎসরিক মহড়া যেটি আসলে বছরে একবার তারা করেন, সেটি এজন্যই করেন, নৌবাহিনী যেই বাহিনী দেশের সমুদ্র এবং সমুদ্র সীমা, সমুদ্র সম্পদ রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করেন, সে বাহিনীটির যে সক্ষমতা সেটি আসলে জানান দেন। আমরা দেখছি হেলিকপ্টারটি কিন্তু ইতোমধ্যে একেবারেই সমুদ্রের পানির কাছাকাছি রয়েছে। এটি আসলে যে জাহাজ, সেই জাহাজে কিন্তু এই মুহূর্তে অবতরণ করবে।
পাশাপাশি আমরা চারপাশে দেখছি কয়েকটি স্পিডবোট কিন্তু টহল দিচ্ছে। এছাড়া উপরে কিন্তু যে বিমান বাহিনীর যে কার্যক্রম সেটি কিন্তু, অর্থাৎ এই যে মহড়া, সে মহড়া কিন্তু সেনা, নৌ, বিমান সব, অর্থাৎ নৌবাহিনীর মহড়া হলেও কিন্তু অন্য বাহিনীগুলো তাদেরও যে অবস্থান সেটিও কিন্তু আসলে আজকের এই মহড়ার মধ্য দিয়ে তারা একে অন্যকে যে সহযোগিতা, একে অন্যের পাশে থেকে যেভাবে আসলে সহযোগী হয়ে কাজ করে সেটির চিত্র কিন্তু আসলে আমরা আজকের এই যে মহড়ায় সেটি আসলে দেখছি। যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন স্পিডবোটগুলো, যেগুলো জাহাজ, নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজের চারপাশে ঘুরছে। পাশাপাশি হেলিকপ্টারটিও কিন্তু চক্কর মারছে। আর ইতোমধ্যে কিন্তু আমরা অনেকটা গভীর সমুদ্রের দিকে প্রবেশ করছি। আমরা একটু যে জাহাজটিতে থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এখান থেকেই মূলত যে যে নৌবাহিনীর আসলে যেমনটি আসলে বলছিলাম, আসলে তাদের যে মহড়ার অংশ হিসেবে ফ্রিগেট, নৌবাহিনীর ফ্রিগেট লঞ্চ করা হবে। এই যে আমরা যে জাহাজটিতে আছি, এই জাহাজটি থেকেও কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে ফ্রিগেট যেটি আসলে নৌবাহিনীর ভাষায় বলা হয়, সেটি কিন্তু এখান থেকে, এই যে মেশিন, আমরা একটু যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, সবকিছুই কিন্তু আসলে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ কয়েক ঘন্টা ব্যাপী চলা মহড়ার অংশ, সেই মহড়ার অংশ হিসেবে এক একটি সময় এক একটি জিনিস আসলে দেখানো হবে। আমরা যদি আসলে আপনাদেরকে দেখাই, এখন যে সামনে যেই যন্ত্রটি আপনারা দেখছেন, এটি থেকে কিন্তু আসলে কিছুক্ষণ পর যে ফ্রিগেট লঞ্চ করা হবে। আর এছাড়া বেশ কয়েকটি জাহাজ কিন্তু এই যে মহড়ায়, নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নিচ্ছে। আমরা এখন হেলিকপ্টারটি কিছুটা আমাদের কাছাকাছি এসেছে। আমরা এর আগে অনেকটা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি, এখন অনেকটা হেলিকপ্টারটি আমাদের কাছাকাছি। আমরা সেই হেলিকপ্টারটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হেলিকপ্টারটি মূলত এই যে মহড়ার মহড়া কার্যক্রমের অংশ হিসেবে সেটি কিন্তু আসলে চারদিকে তার যে পর্যবেক্ষণ কার্যক্রম সেটি কিন্তু করছে। দর্শককে যেমনটি বলছিলাম, আসলে 5 দিন ব্যাপী চলা মহড়া কার্যক্রম সেটি ইতোমধ্যে শুরু হয়েছে, এবং যেটি আসলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেটি হবে একেবারেই আরো মাঝামাঝি সময়। সেই সময়টা আমরা আসলে, যেহেতু ক্ষেপণাস্ত্র এটি আসলে কিছুটা জনবসতি থেকে দূরে এবং গভীর সমুদ্রে উৎক্ষেপণ করা হবে, কোনো ধরনের যেন আসলে ভয়, আতঙ্ক, উদ্বেগ জনমনে না থাকে, সেজন্যই মূলত এটি আসলে কিছুটা দূরে আসলে উৎক্ষেপণ করা হয়। যখনই আসলে বহির্নোঙরে গিয়ে এটি উৎক্ষেপণ করা হবে, তখন আসলে নেটওয়ার্কে থাকা সম্ভব হবে না। বিধায় কিন্তু আসলে আমরা আপনাদেরকে এখনই আসলে নৌবাহিনীর যে মহড়া কার্যক্রম, সেই মহড়া কার্যক্রমটি দেখানোর চেষ্টা করছি। যতটুকু আসলে যে মোবাইল নেটওয়ার্কের আওতায় অর্থাৎ পাওয়া যায়, ততক্ষণই কিন্তু আসলে আপনাদের সাথে আছি সে মহড়া কার্যক্রম দেখানোর জন্য। আমরা সামনে যে জাহাজটি, যুদ্ধ জাহাজটি দেখছি, সেটিতে রয়েছেন সরকারের চারজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। 4 জন উপদেষ্টা তারা কিন্তু ঢাকা থেকে এসেছেন আজকে বঙ্গোপসাগরে এই যে নৌবাহিনীর মহড়া কার্যক্রম সেটি আসলে দেখার জন্য। তাদের সাথে রয়েছেন নৌবাহিনী প্রধান, তিনি নিজেও রয়েছেন। অর্থাৎ নৌবাহিনী তাদের যে যাবতীয় যত প্রস্তুতি সবকিছুই কিন্তু আসলে ইতোমধ্যে শেষ করে 5 দিন ব্যাপী এই যে মহড়া কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। সেটির আজকে শেষ দিন এবং চূড়ান্ত মহড়া সেটি আজকে মূলত অনুষ্ঠিত হচ্ছে সেটি বঙ্গোপসাগরের একেবারে গভীর সমুদ্রে অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতোমধ্যে সমুদ্রের যে নীল পানি, সে নীল পানিতে প্রবেশ করেছি, অর্থাৎ উপকূল থেকে অনেকটা দূরে আসলে আমরা এখন ইতোমধ্যে চলে এসেছি। যতটুকু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, যতদূর যায় বাংলাদেশের সমুদ্র, বাংলাদেশের জলসীমা যেটি পাহারা দেয় বাংলাদেশ নৌবাহিনী, তাদেরকে সহযোগিতায় কাজ করে সেনা, বিমান, এছাড়া কোস্ট গার্ড,
আরও যাবতীয় যে যারা আসলে দেশ রক্ষার জন্য যারা সর্বদা আসলে শপথ নিয়ে বলিয়ান থাকে, সে বাহিনীগুলোর সদস্যরা যারা সমুদ্রে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে, সেই বাহিনীর সদস্যরা আজকের এই যে মহড়ায় কার্যক্রমে তারা তাদের যে দক্ষতা, যে পারদর্শিতা, সেটি কিন্তু আসলে তারা দেখাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যদিও প্রচন্ড বাতাস, যতটা আসলে গভীর সমুদ্রের দিকে প্রবেশ করছে ততটাই কিন্তু আসলে বাতাস। এবং আমরা এতক্ষণ পর্যন্ত আসলে যে মহড়া আমরা দেখেছি সেটি হচ্ছে একটি হেলিকপ্টার এসেছে যুদ্ধজাহাজে, এসে কোনো একটি বার্তা সে দিয়ে গেছে, দিয়ে হেলিকপ্টারটি তার মতো করে চলে গেছে। এরপর হবে ফায়ারিং, হবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, এছাড়া ফ্রিগেট লঞ্চ করা হবে। এছাড়া আরও আমি যদি আরেকটু যেটি আসলে একেবারেই নৌবাহিনীর ভাষায় যদি আমি বলি, সেটি হচ্ছে করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্স প্রত্যক্ষভাবে কিন্তু এই জায়গায় এই যে মহড়া, সে মহড়ায় অংশগ্রহণ করছে। তাদেরকে সহযোগিতা করছে কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ। যেমনটি বলছিলাম, আসলে এই মহড়া কার্যক্রমের মূল উদ্দেশ্য নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকা পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনা সমূহের প্রতিরক্ষা, অর্থাৎ সমুদ্র সীমা নিরাপদ রাখা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। সেই জায়গায় কিন্তু আসলে এই যে এই মহড়া গুলো দিয়ে মূলত আসলে ঝালিয়ে নেওয়া হয় নিজেদেরকে, বাহিনীর সদস্যরা নিজেদেরকে ঝালিয়ে নেন। নিজেদের যে প্রস্তুতি, নিজেদের যে সক্ষমতা, সেটি আসলে তারা জানান দেন এই মহড়ার মাধ্যমে। আমরা এখন অনেকটাই গভীর সমুদ্রের দিকে প্রবেশ, যেমনটি আসলে বলছিলাম, আসলে সামনের যে জাহাজটি রয়েছে যুদ্ধ জাহাজ, সে জাহাজটি মূলত মহড়ার নেতৃত্ব দিচ্ছে। আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের একেবারে গভীর সমুদ্রে অবস্থান করছি, যেখানে সমুদ্রের বাংলাদেশের যে প্রকৃতি, বাংলাদেশের যে সমুদ্র, যে বঙ্গোপসাগর, যেটি বাংলাদেশের সম্পদ, সেই সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী যে ভূমিকা, সেই ভূমিকা আসলে অপরিসীম। অর্থাৎ সমুদ্র সীমা রক্ষা, সমুদ্র সম্পদ রক্ষায় সবচেয়ে যে অগ্রণী ভূমিকা রাখে যে বাহিনীটি, সেটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনী। তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু সারা বছরই তারা বিভিন্নভাবে তারা নানান কার্যক্রমের মধ্য দিয়ে থাকেন। তবে বাৎসরিক একটি মহড়া তারা অনুষ্ঠানের আয়োজন করেন। সে বাৎসরিক মহড়ার আজকে 5 দিন ব্যাপী বাৎসরিক মহড়ার শেষ দিন, অর্থাৎ চূড়ান্ত দিন, আজকে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে একের পর এক অর্থাৎ আমরা যেহেতু উপকূল থেকে কিছুটা দূরে আসছি, যেহেতু এই যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পাশাপাশি অন্যান্য যে ফ্রিগেট লঞ্চ সহ বিভিন্ন কিছু উৎক্ষেপণ করা হবে, সেগুলো যেন আসলে উপকূল থেকে অনেক দূরে অর্থাৎ গভীর সমুদ্রে করা হয়। সেজন্যই কিন্তু আসলে আমরা গভীর সমুদ্রের দিকে নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজের সাথে কিন্তু আমরা যাচ্ছি। আপনাদেরকে সেই আসলে চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ দেখছি, যেগুলো আজকের মহড়ায় আসলে অংশ নিচ্ছে। সরকারের 4 জন উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান, তিনি কিন্তু নিজে উপস্থিত থেকে এই যে মহড়া, সে মহড়া কিন্তু আসলে প্রদর্শন করবেন। আমরা এই মুহূর্তে গভীর সমুদ্রে আছি। সমুদ্রের যে নীল জল, বাংলাদেশের সমুদ্র সীমা, যেখানে নানান সম্পদে ঘেরা, যেই সম্পদ এখনো বাংলাদেশ, অনেক সম্পদই কিন্তু আসলে সমুদ্রে যে সম্পদ বাংলাদেশে রয়েছে, সেই সম্পদ কিন্তু বাংলাদেশ এখনো আসলে
যে কাজে লাগানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো অতটা অগ্রসর হয়নি। তবে সেই সম্পদ রক্ষায় যারা অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে, সে বাংলাদেশ নৌবাহিনীর আজকে মহড়া, বাৎসরিক মহড়ায়, সেই মহড়ায় আপনারা আছেন, সাথে দেখছেন সেই মহড়ার অংশ। যেহেতু কয়েক ঘন্টা ব্যাপী চলবে এই মহড়া, সেজন্য আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু এক একটি কার্যক্রম হচ্ছে। যেমনটি আমরা শুরুতে আপনারা দেখেছেন যে একটি হেলিকপ্টার এসেছিল যুদ্ধের জন্য, যে রং, অর্থাৎ যুদ্ধ জাহাজের চারপাশে যে রং ব্যবহার হয়, সেই রঙের ব্যবহার আমরা দেখেছি। এবং রঙের ব্যবহারের পরপরই কিন্তু এখানে একটি হেলিকপ্টার এসেছিল। হেলিকপ্টার কোনো একটি বার্তা দিয়ে গেছে। তারপর আমরা দেখেছি কয়েকটি স্পিডবোট এসেছিল। সেই স্পিডবোটগুলো যে যুদ্ধ জাহাজের চারপাশে প্রদক্ষিণ করে তারা তাদের মতো করে অন্যদিকে চলে গেছে। এবং কিছুক্ষণ পর অন্যান্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। আমি যদি আবার, অর্থাৎ নতুন করে যারা আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে আসলে বলি, বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে আজকে মূলত শেষ হবে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025-এর সমাপনী। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, তিনি এই যে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টাকে সাথে নিয়ে এই যে মহড়া, সেটি প্রত্যক্ষ করছেন। আমরা যে জাহাজটি সামনে দেখছি, সেই জাহাজটিতে মূলত তারা আছেন, তারা সেটি প্রত্যক্ষ করছেন। তারা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের এই যে মহড়া, সেটি প্রত্যক্ষ করছেন। এছাড়া নৌবাহিনীর এই মহড়ায় আমরা অন্যান্য যে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা, তারা কিন্তু উপস্থিত আছেন। 5 দিনব্যাপী আয়োজিত এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্স প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত দিনের আজকের এই যে মহড়া, অর্থাৎ শেষ দিনের আজকে মহড়ার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। শোল্ডার লাঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ার, ইউএভি অফ অপারেশন, নৌ কমান্ডোদের মহড়া ভিজিট, বোট সার্চ অ্যান্ড সিজার ও নৌযুদ্ধের বিভিন্ন যে কলাকৌশল, সেগুলো কিন্তু আজকে এখানে প্রদর্শন করা হবে, যেটি গভীর সমুদ্রে করা হবে বঙ্গোপসাগরের। আমরা ইতোমধ্যে সে গভীর সমুদ্রে প্রবেশ করেছি। কিছুক্ষণ পরপরই কিন্তু এক একটি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আমরা আরেকটি ছোট একটি কার্যক্রমের চিত্র এখন দেখছি, যদিও আমরা আসলে কিছুটা দূরেই আছি, আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করবো। একটি জাহাজ থেকে সম্ভবত ড্রোনের মতো কিছু একটা উড়ানো হয়েছে, সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাহাজ থেকে ছোট একটি ড্রোনের মতো উঠছে কিছু একটি, সেটি আসলে কি প্যারাশুট না ড্রোন, আসলে সেটি আমরা দূর থেকে এখনো আসলে নিশ্চিতভাবে আসলে বলতে পারছি না। সেটি আমরা দেখছি। এর আগে যেমনটি দেখেছিলাম, অর্থাৎ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে যুদ্ধ জাহাজ, সে যুদ্ধ জাহাজ থেকে একটি ড্রোন, সম্ভবত একটি ড্রোন হওয়ার যে সম্ভাবনা, সেটি আমরা যতটুকু দূরে থেকে দেখছি, সে ড্রোন কিন্তু ওড়ানো হয়েছে হেলিকপ্টার। অর্থাৎ আমরা দূর থেকে আসলে এটি ড্রোনের মতো মনে হলো, এটি কিন্তু আসলে একটি হেলিকপ্টার। আরেকটি হেলিকপ্টার কিন্তু নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, যে সে যুদ্ধ জাহাজ থেকে উড়ে গেছে। অর্থাৎ যুদ্ধের জন্য, যুদ্ধের সময় যে প্রস্তুতি নেওয়া হয়, যাবতীয় সে প্রস্তুতিগুলো কিন্তু আসলে আজকে আমরা দর্শক আপনাদেরকে দেখাবো, সে মহড়ার অংশ। নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ থেকে একটি হেলিকপ্টার উড়ে ইতোমধ্যে কিন্তু রওনা হয়েছেন, সেটি তার গন্তব্যের দিকে ছুটে চলছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা হাসান, এছাড়া আমরা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অর্থাৎ 4 জন উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান তিনি নিজে কিন্তু আসলে এই যে মহড়া কার্যক্রম সেই মহড়া কার্যক্রমে রয়েছেন, সেই মহড়া কার্যক্রম তারা প্রত্যক্ষ করছেন।